আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু অফিস সহায়ক পদে আজকে 23 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 60 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং প্রশ্ন সমাধান কিন্তু আমার এখানে দেওয়া থাকে। তো প্রশ্ন সমাধান শুরু করা হলো। 1 নম্বরে আছে 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর 10টি। নাম্বার 2, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? উত্তর খ 42.5 ডিগ্রি। 3 নম্বরে আছে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? উত্তর খ 60 বছর। এরপরে আছে 4 নম্বরে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? উত্তর ঘ 120 ডিগ্রি। 5 নম্বরে আছে দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত? উত্তর খ 8। 6 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? উত্তর খ 63। 7 নম্বরে আছে শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 5/1 অংশ হবে? এখানে প্রশ্নের উত্তরে ভুল দেওয়া আছে, উত্তর 4% হবে। 8 নম্বরে আছে 1 হতে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর গ 1275। 9 নম্বরে আছে a-b সমান 4 এবং ab সমান 60 হলে a+b এর মান কত? উত্তর ক 16। 10 নম্বরে আছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? উত্তর ঘ 735। 11 নম্বরে আছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? উত্তর খ 4/3। এরপরে আছে 12 নম্বর কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রি করা হয়, এতে শতকরা কত লাভ হয়? উত্তর খ 17%। 13 নম্বরে আছে 2 + 4 + 8 + 16 +... ধারাটির দশম পদটি কত? উত্তর গ 1024। নাম্বার 14 কোনো সংখ্যার 12.75% সমান 153, এটা হবে 1200। আপনারা কে কত পেয়ে টিকলেন অবশ্যই কিন্তু জানাবেন কার কয়টি হয়েছে কমেন্ট সেকশনে। 15 নম্বরে আছে 4 × 5 × 1 × 0 × 6 সমান কত? অ্যান্সার 0 হবে, কারণ শূন্যর সাথে যাই গুণ দেয় না কেন আমাদের উত্তর কিন্তু শূন্যই হবে। 16 নম্বরে আছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? থান্ড, অর্থাৎ উত্তর খ। 17 নম্বরে জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট মানে স্পিকারের ভোট। 18 নম্বর বাংলাদেশের বাজেট সাধারণত? উত্তর খ ঘাটতি বাজেট। 19 নম্বরে আছে বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কি? উত্তর ক কর রাজস্ব। 20 নম্বরে আছে বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? উত্তর খ হাতীবান্ধা। 21 নম্বরে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? উত্তর গ 1761। 22 নম্বরে আছে কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? উত্তর ক 1789। 23 নম্বরে আছে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর ক প্যাপিরাস। 24 নম্বরে আছে উলানবাটর কোন দেশের রাজধানী? উত্তর খ মঙ্গোলিয়ার রাজধানী। 25 নম্বরে আছে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? উত্তর ঘ মিশর। 26 নম্বরে আছে কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? উত্তর গ 5ই জুন। 27 নম্বরে আছে গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? উত্তর গ সিরিয়া, ইসরায়েল। 28 নম্বরে আছে সুষম খাদ্যের শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? উত্তর ক 4:1:1। 29 নম্বর চুনাপাথর পরিবর্তন হয় কি হয়? উত্তর গ মার্বেল। প্রশ্ন নাম্বার 30 নিচের কোনটি ইনপুট ডিভাইস? উত্তর ক ওয়েমার। 31 নম্বরে আছে জলের স্থলে কি সমাস? উত্তর গ অলুক দ্বন্দ্ব।
32 নম্বর, কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? উত্তর ক হরতাল। 33 নম্বরে আছে, বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত? উত্তর ঘ জসিমউদ্দিন। 34 নম্বরে আছে, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? উত্তর খ হাঙর নদী গ্রেনেড। 35 নম্বরে আছে, চাঁদের হাট অর্থ কী? উত্তর গ প্রিয়জন সমাগম। 36 নম্বরে আছে, তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি? গ তিরহ যোগ কার তিরস্কার। 37 নম্বরে, শুদ্ধ বানান কোনটি? উত্তর খ তালেবসে আকার রেপরা দীর্ঘিকা রেপরা রসি ক শারীরিক। 38 নম্বরে, জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর ক ফার্সি। 39 নম্বরে আছে, ইতরের বিপরীত শব্দ কোনটি? উত্তর ঘ ভদ্র। 40 নম্বরে আছে, ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 41 নম্বরে আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? উত্তর গ 1876 সালে। 42 নম্বরে আছে, যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি হবে? নশ্বর ঘ। 43-এ অর্ধতন্ত্র অর্থ কি? গলা ধাক্কা দেওয়া গ অ্যান্সার। 44 নম্বরে আছে, বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? উত্তর খ 39টি। 45 নম্বরে আছে, চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? উত্তর গ লুইপা। 46 নম্বরে আছে, তুমি কার সাথে কথা বলেছিলে? উত্তর হবে ঘ হুম ওয়ার ইউ স্পিক টু, যেহেতু পাস্টে আছে জন্য ওয়ার হবে। 47 নম্বরে আছে, বাংলায় অনুবাদ করো। অ্যাজ ইউ শো সো উইল ইউ রিপ এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ অ্যান্সার গ। 48 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড অফ ইকুইটি? ইকুইটির সিনোনিম অর্থ হচ্ছে জাস্টিস, অ্যান্সার ক। 49 নম্বরে আছে, হি ওয়েন্ট ড্যাশ হান্টিং, অ্যান্সার হবে এ হি ওয়েন্ট এ হান্টিং, অর্থাৎ গ। 50-এ আছে, কাম হিয়ার চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এখানে অ্যান্সার হবে ক হি টোল্ড মি টু গো দেয়ার। 51 নম্বরে আছে, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিপ্লোম্যাটিক, অর্থাৎ অ্যান্সার গ। 52 নম্বরে আছে, 10 hours ড্যাশ টু লং টু ওয়েট, এখানে অ্যান্সার হবে ঘ ইজ 10 hours ইজ টু লং টু ওয়েট। 53 নম্বরে আছে, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড, এটা হবে অ্যান্সার হ্যাড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। 54 নম্বরে, সিনট্যাক্স মিনস, অ্যান্সার ক সেন্টেন্স বিল্ডিং। 55 নম্বরে আছে, পিপল এক্সচেঞ্জ ড্যাশ থ্রো স্পিকিং অ্যান্ড লিসেনিং, এখানে অ্যান্সার হবে আইডিয়াস খ। 56 নম্বরে আছে, ডু ইউ হ্যাভ ইন্টারেস্টেড ড্যাশ রাইটিং মেমোস, এখানে হবে অ্যান্সার অফ গ। 57 নম্বরে আছে, হু ইজ নট এ রোম্যান্টিক পোয়েট, অ্যান্সার ক টি.এস. এলিয়ট। 58 নম্বরে আছে, দ্য কারেক্ট স্পেলিং ইজ খ CARTRIDGE কার্টেস। 59 নম্বরে আছে, হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, এখানে অ্যান্সার হবে ক ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ। সর্বশেষ কোশ্চেন 60 নম্বরে আছে, দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হিম টোল্ড টু গো ইজ, অ্যান্সার এখানে হবে লেট হিম টু গো, অর্থাৎ অ্যান্সার